আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। শেষ খবর পর্যন্ত এই বিক্ষোভ এখনো চলছে। এতে স্লোগানে স্লোগানে উত্তাল যমুনার আশপাশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারিও দেয় ছাত্র জনতা। দলটিকে নিষিদ্ধ করা অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাদিম মোস্তফার ক্যামেরায় রেজা খানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাত 10টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ফেসবুকে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন সংগঠন, ছাত্র শিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সহ হাজারো ছাত্র জনতার স্লোগান, কবিতা ও গানে মুখর হয়ে ওঠে চারপাশ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া একান্ত বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে একটা কংক্রিট ডিসিশন দিতেই হবে, আদারওয়াইজ আমরা রাজপথ ছাড়ছি না। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ছাত্র জনতা। এখন ডক্টর ইউনূসকে বলতে হবে, হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করো, নাহলে তোমার গদি ছাড়ো। আপনাকে কিভাবে উৎখাত করতে হয় সেই পদ্ধতি ছাত্র জনতা খুব সুন্দরভাবে জানে। আর দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান এনসিপির নেতারা। দলগতভাবে বিচারের যে ধারা সেটা যেন যুক্ত করে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটাই আমাদের দাবি। সংস্কারের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করাই হচ্ছে প্রথম এবং প্রধান সংস্কার। রাত 4টার দিকে একজন বিক্ষোভকারী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছিল ছাত্র জনতা। সেই জুলাই মাস এখনো যেন শেষ হচ্ছে না, মে মাসে এসেও পতিত সরকারের ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়ার মাধ্যমে নতুনভাবে জেগে উঠেছে ছাত্র জনতা। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলে নতুন করে পণ করেছে বিপ্লবীরা। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের মীমাংসা কি হয় তা দেখার জন্যে এখন শুধুই অপেক্ষা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।